নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো চলে এসেছি আমরা 16 জুন আজকের এজেন্ডায়। 1. Q4 FY21 রেজাল্ট অ্যানালিসিস অফ ওয়ার্লপুল অফ ইন্ডিয়া। 2. ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ ওয়ার্লপুল অফ ইন্ডিয়া। 3. IPO অফ শ্যাম মেটালিক্স, শুড ইউ সাবস্ক্রাইব, এটা নিয়ে আমরা যে ডিসকাস করব। 4. ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ কোল ইন্ডিয়া। তো কোল ইন্ডিয়ার রেজাল্ট কিন্তু আমি অলরেডি আমাদের ফেসবুক পেজ stock.onki-তে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা শুধু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। 5 আপডেটস পোস্টেড অন FB পেজ। তো প্রথমেই চলে আসছি Q4 FY21 আর্নিংস অ্যানালিসিস অফ ওয়ার্লপুল অফ ইন্ডিয়া। তো পজিটিভস কি দেখতে পাচ্ছি, দ্য কোম্পানি রিপোর্টেড আ 40.84% জাম্প ইন কনসোলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স to rupees 130.06 crore year on year for Q4 FY21। মানে আগের বছর Q4 আর এই বছর Q4 এর মধ্যে 40.84% জাম্প দেখা গেছে প্রফিটে অন অ্যাকাউন্ট অফ হায়ার রেভিনিউ ফ্রম অপারেশনস। তো মনে রাখতে হবে অন অ্যাকাউন্ট অফ হায়ার রেভিনিউ ফ্রম অপারেশনস কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে তাদের যে প্রফিটটা বেড়েছে সেটা পুরো মতন অপারেশনসের হায়ার রেভিনিউ থেকে এসছে। এটা কোনো রকম ট্যাক্স বেনিফিট বা অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে আসেনি, শুধুমাত্র এসছে হায়ার রেভিনিউ ফ্রম অপারেশনস থেকে। তো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটাতে। 2. The revenue grew by 31.4% year on year for Q4 FY21। মানে রেভিনিউ কিন্তু বেড়েছে 31.4% আগের বছর Q4 থেকে এই বছর Q4 এর মধ্যে। আর নেগেটিভস কি দেখতে পাচ্ছি, তো অ্যাজ সাচ কিছু নেগেটিভস নেই, তাও জাস্ট আমি বলে দিয়েছি নো ডিভিডেন্ড অ্যানাউন্সড। এই কারণেই কারণ মোটামুটি এই বছর কিন্তু সব কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে। তো ওয়ার্লপুলের থেকেও কিন্তু অনেকে ডিভিডেন্ড আশা করেছিল, তো আমি ডিভিডেন্ড দেখলাম না কিছু অ্যানাউন্স করেছে বলে, তাই আমি এটাকে নেগেটিভসের মধ্যে রাখছি। এবার আমরা আসছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ ওয়ার্লপুল অফ ইন্ডিয়ায়। তো ফান্ডামেন্টালসে প্রথমেই আসছি মার্কেট ক্যাপে 29,830 crore অ্যাজ অন 15 জুন 2021, মানে লার্জ ক্যাপ কোম্পানি। 2. শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 75%, FII 3.3% আর DII 11%। তো মোটামুটি বুঝতেই পারছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব ভালো, কারণ প্রোমোটার নিজেই 75% শেয়ার রেখে দিয়েছে। 3. EPS ইনক্রিজিং ফর লাস্ট 3 years। তো এটার খুব পজিটিভ দিক। 4. ডেপ্ট টু ইকুইটি হচ্ছে 0, মানে নো ডেপ্ট, এই কোম্পানিটার কোনো ডেপ্ট নেই এই মুহূর্তে। 5. প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 3 years। তো প্রফিট আর ইপিএস দুটোই কিন্তু ইনক্রিজিং ফর লাস্ট 3 years, এই সবকটাই কিন্তু পজিটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি। এরপর আমরা আসছি কম্পিটিশন অ্যানালিসিসে। তো ওয়ার্লপুল অফ ইন্ডিয়া লিমিটেড ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 ম্যানুফ্যাকচারার। তো এখানে মনে রাখতে হবে ওয়ার্লপুল অফ ইন্ডিয়া কিন্তু শুধু ইন্ডিয়ার সাবসিডিয়ারিটা, আসলে কিন্তু ওয়ার্ল্ডস নাম্বার 1 ম্যানুফ্যাকচারার হচ্ছে ওয়ার্লপুল। তো ওয়ার্লপুল অফ ইন্ডিয়া লিমিটেড ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 ম্যানুফ্যাকচারার অ্যান্ড মার্কেটার অফ মেজর হোম অ্যাপ্লায়েন্সেস। দ্য প্রোডাক্ট রেঞ্জ অফ দ্য কোম্পানি ইনক্লুডস রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এসি, মাইক্রোওয়েভ এক্সেট্রা, আরও অনেক কিছু আছে। তো এইগুলোই হচ্ছে মেন। 7. আদার পয়েন্ট কি দেখতে পাচ্ছি, পি স্টক বি রেশিও ইজ 11.6, whereas সিজি কনজিউমার মানে ক্রম্পটন গ্রিভস কনজিউমার হ্যাজ 18.37। তো আপনারা সবাই জানেন পি স্টক বি রেশিও যত কম হয় তত ভালো, সুতরাং সেই দিক দিয়েও কিন্তু ওয়ার্লপুল অফ ইন্ডিয়ার পিবি রেশিওটা কিন্তু অ্যাটলিস্ট সিজি কনজিউমারের থেকে অনেকটাই বেটার। আর রেকমেন্ডেশন কি, বাই অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 2250 to 2300 অ্যান্ড হোল্ড ফর 1 year। তো বেসিক্যালি এপিসোড 10-এ কিন্তু আমি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ ফর হোয়াইট গুডস, মানে এই রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এসি, মাইক্রোওয়েভ এক্সেট্রা, এইটার নিয়ে একটা এপিসোড করেছিলাম। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন, এই ভিডিও শেষে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এরপর আমরা আসছি আইপিও অফ শ্যাম মেটালিক্স, শুড ইউ সাবস্ক্রাইব কোয়েশ্চেন মার্ক। হোয়াট ইজ অ্যান আইপিও? তো প্রথমে জানতে হবে আইপিও জিনিসটা কি। An initial public offering or stock market launch is a public offering in which shares of a company are sold to institutional investors and retail investors। মানে বুঝতেই পারছেন আইপিও হচ্ছে এমন একটা ফেনোমেনা যেটা থ্রু দিয়ে আপনি মার্কেটে লিস্ট হলেন। তার আগে কোম্পানিটার মধ্যে একমাত্র যারা শেয়ার হোল্ডার বা যারা ইনভেস্ট করছে ডিরেক্টলি তারাই একমাত্র হোল্ড করতে পারে শেয়ার, কিন্তু আইপিও হওয়ার পর কিন্তু সাধারণ রিটেল ইনভেস্টার মানে আমার আপনার মতন লোকেরা কিন্তু ইনভেস্ট করতে পারে এই কোম্পানিগুলোতে, স্টক মার্কেট থেকে তারা কিন্তু শেয়ার কিনতে পারে। তো এই ফেনোমেনাটাকেই আমরা আইপিও বলে থাকি। তো পজিটিভ কি আছে এই আইপিওটার ব্যাপারে, in the grey market unlisted shares of Shyam Metalics is commanding a premium of rupees 150 to 160, which is almost 50% upside on the issue price। তো আপনারা দেখবেন যে শ্যাম মেটালিক্স কিন্তু মোটামুটি 300 থেকে 305 টাকার মতন লিস্ট প্রাইস হতে পারে। তো এই প্রাইসেই কিন্তু আমরা এখন আইপিও অ্যাপ্লাই করছি। তো কারেন্টলি গ্রে মার্কেটে কিন্তু সেটার দাম এটার ওপর 150 টাকা প্রিমিয়ামে কিন্তু পাওয়া যাচ্ছে, মানে প্রায় 450 টাকার মতন কিন্তু
গ্রে মার্কেটে এটার কারেন্ট প্রাইস দেখা যাচ্ছে শ্যাম মেটালিক্সের। সুতরাং লিস্ট হওয়ার পরে কিন্তু আমরা অ্যাটলিস্ট 30-40% আপসাইড দেখতেই পারি। তো আপনারা কিন্তু এই জন্যই শ্যাম মেটালিক্সে সাবস্ক্রাইব করতে পারেন। তো সেকেন্ড পয়েন্টটা কি, দ্য ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও অফ শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি ওয়াজ সাবস্ক্রাইবড 3.65 টাইমস টিল ডে 2। তো এখনও কিন্তু ডে 3 আসেনি, ডে 2 অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3.65 টাইমস সাবস্ক্রাইব হয়ে গেছে। মানে কি 365 জনের মধ্যে কিন্তু মাত্র 100 জন পাবে। তো ডে 3 শেষে কিন্তু এটা 500 জনে 100 জনও চলে আসতে পারে, কিংবা 600 জনেও 100 জন চলে আসতে পারে। তো বুঝতেই পারছেন, এই কারণেই আজকে কিন্তু ডে 3 আপনারা কিন্তু আজকেই সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আজকে কিন্তু লাস্ট ডে। তো আমার রেকমেন্ডেশন কি, সাবস্ক্রাইব করতেই পারেন আপনারা শ্যাম মেটালিক্সের জন্য। তো এবার আমরা আসছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ কোল ইন্ডিয়ায়। তো কোল ইন্ডিয়ার Q4 FY21 এর রেজাল্ট কিন্তু আমি আমার ফেসবুক পেজ stock.অঙ্কিতে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা লিঙ্কটায় গিয়ে একটু ডিটেলসে পড়ে নিতে পারেন। তো মার্কেট ক্যাপ 96,847 crore অ্যাজ অন 15 জুন 2021। টু শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 66%, FII 6.4%, DII 22%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু খুব ভালো। 3 EPS ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 ইয়ার্স, তো এটা একটু চিন্তার বিষয়। 4 ডেপ টু ইকুইটি 0.16, যেটা তাও ভালো বলা যায়। 5 প্রফিটস ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 ইয়ার্স, তো এটা একটুখানি চিন্তার বিষয়। আর কম্পিটিশন অ্যানালিসিস দেখতে পাচ্ছি, কোল ইন্ডিয়া লিমিটেড ইজ দ্য লার্জেস্ট কোল প্রডিউসিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং কম্পিটিশন অ্যানালিসিসে কিন্তু কোল ইন্ডিয়ার কাছাকাছি কোনো কোম্পানি শুধু ইন্ডিয়ায় না, ওয়ার্ল্ডেও কেউ আসে না। সুতরাং সেই দিক দিয়ে কিন্তু অনেকটা মনোপলি এই কোম্পানিটা এনজয় করে। আদার কি দেখতে পাচ্ছি, পিই রেশিও ইজ 7.6, ওয়াইল সেক্টর পিই ইজ 10.6। সুতরাং 7 পয়েন্টটায় বুঝতেই পাচ্ছেন পিই রেশিও 7.6 অনলি, যেখানে বাকি সেক্টরটার পিই কিন্তু 10.6। তো আমরা কিন্তু অনেকটা আপসাইড এক্সপেক্ট করতেই পারি কোল ইন্ডিয়াতে। তো রিকমেন্ডেশন কি, বাই অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 150 to 154 অ্যান্ড হোল্ড ফর 1 ইয়ার। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, এই কারণেই কোল ইন্ডিয়াটা আমরা রেকমেন্ড করছি, কারণ অন্যান্য যে পিএসইউ স্টকগুলো আছে, যেমন ওএনজিসি, আইওসি, বিপিসিএল, এই সবকটাই কিন্তু কোভিডের ইয়ারের যে লোয়েস্ট পয়েন্ট ছিল সেখান থেকে অ্যাটলিস্ট 60-70% বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় কিন্তু কোল ইন্ডিয়া কোভিডের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টেও কিন্তু 125 থেকে 130-এর মাঝখানে ছিল। তো সেই তুলনায় কিন্তু এখনও অতটা জাম্প দেখতে পাইনি আমরা কোল ইন্ডিয়ায়। তো কোল ইন্ডিয়ায় কিন্তু আমরা আরও 20% মতন জাম্প দেখতেই পারি এই বছরের শেষে। তো আপনারা কিন্তু অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস কিংবা পারলে 1 বছর হোল্ড করুন। কোল ইন্ডিয়া স্টক কিন্তু আমার মনে হচ্ছে 180-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। এরপর আমরা চলে আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজে। তো আপনারা সবাই জানেন stock.অঙ্কিত পেজে আমি রিয়েল টাইম কিছু আপডেটস দিয়ে থাকি। তো আসুন দেখে নিই একটার পর একটা নিউজগুলো। 1, কোল ইন্ডিয়া পোস্ট ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টস ইন Q4 FY22। এটা হবে Q4 FY21, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। এটা আমি পোস্ট করেছিলাম 15 জুন 2021-এ। তো আপনারা কিন্তু সেখানে গিয়ে ডিটেলসের রেজাল্টটা পড়ে নিতে পারেন। এখানে কিন্তু কোল ইন্ডিয়া প্রফিট গ্রোথ দেখাতে পারেনি, যেখানে অন্যান্য পিএসইউ কোম্পানিগুলো কিন্তু মোস্টলি প্রফিট গ্রোথ দেখাতে পেরেছে। 2, অ্যালার্ট আদানি স্টকস টু গো ডাউন ফার্দার, ডোন্ট ইন্ডালজ ইন ফ্রেশ বাইং। এই কথাটা কিন্তু আমি বলেছিলাম 14 জুন 2021-এ। তো বুঝতেই পারছেন, সোমবার দিন সকালবেলা মার্কেট শুরু হওয়ার আগেই কিন্তু আমি এই অ্যালার্টটা দিয়ে দিয়েছিলাম, কারণ এরকম কিন্তু খবর আসছিল যে 3টে ফরেন অ্যাকাউন্ট যেখান থেকে আদানি স্টকসগুলোতে খুব বেশিভাবে ইনভেস্ট করা হয়, সেগুলোকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু দিনের শেষে কিন্তু দেখা গেল এটা কিন্তু ফেক নিউজ বা পুরনো কোনো নিউজকে কিন্তু সামনে আনা হয়েছে। এই জন্য কিন্তু দিনের শেষে আবার আদানি স্টকসগুলো কিছুটা হলেও রিকভারি করতে পেরেছে। তো আমি কিন্তু আদানির যে স্টেটমেন্টটা কোম্পানি থেকে দিয়েছিল, সেই স্টেটমেন্টটা আমি আমার পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। 3, আনাদার মাল্টিব্যাগার। তো এই পয়েন্টটা আমি বলেছিলাম আদানি সিমেন্ট নিয়ে। তো এটা আমি পোস্ট করেছিলাম 13 জুনে। তো আপনারা জানেন আদানি সিমেন্ট কিন্তু একটা 100% ওন্ড সাবসিডারি অফ আদানি এন্টারপ্রাইজ। তো সেই জন্যই কিন্তু আমি সোমবার দিন, যদিও আদানি স্টকসগুলো পড়েছিল, আমি কিন্তু আদানি এন্টারপ্রাইজের স্টক কিনেছিলাম। 4, PLI ইন টেলিকম বাই HFCL অন ডিপস। এটা আমি পোস্ট করেছিলাম 12 জুন 2021। তো আপনারা কিন্তু সেলফ স্টাডি করে নিয়ে HFCL কিনতে পারেন অন ডিপস, কারণ PLI ইন টেলিকমে কিন্তু এই কোম্পানিটা অনেকটা বেনিফিটেড হবে। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা প্রথমবারই চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করুন এবং তার পাশে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এবং তাছাড়া stock.অঙ্কিতেও কিন্তু নজর রাখুন, কারণ আমি কিন্তু সেখানে রিয়েল টাইম আপডেটস দিতে থাকি।